অধ্যায় ৬ ত্যাগী হও। বিষয়াসক্তি ত্যাগ করার জন্যই দোষগুণের বিধান করা হয়েছে। দ্রব্যের অশুদ্ধি শুদ্ধি দ্বারা দেশ ও অবস্থা অনুসারে দোষগুণ নিরূপিত হয়। শক্তি বুদ্ধি সমৃদ্ধি দ্রব্য বচন সংস্কার কাল পরিমাণ দ্বারা দ্রব্যের গুণ নিরূপিত হয়। পাপকে বিনষ্ট করার জন্য কৃচ্ছ সাধনের প্রয়োজন নাই। বিষয় বৈরাগ্য না জন্মানো অবধি, শ্রদ্ধা উৎপন্ন না হওয়া অবধি নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানে প্রবৃত্ত থাকবে। ত্যাগী মহাশক্তি। ত্যাগী জগৎকে গ্রাহ্য করে না। ত্যাগ দান হতে অনেক উঁচু গ্রামে অবস্থিত। ত্যাগী বা দানশীল যে, সে কোনো প্রত্যাশা না করেই দান করে। কৃতজ্ঞ এবং ত্যাগীর মধ্যে ত্যাগী শ্রেষ্ঠ। ত্যাগীরা তেজস্বী হয়, অনাদর সহ্য করতে পারে না। কৃতজ্ঞরা উপকারের কথা ভুলতে পারে না, সহসা বিরক্ত বোধ করে না। ত্যাগীর পক্ষে কিছুই দুঃসহ নয়। বিষয় সুখ ভোগ না করলে বিষয় বৈরাগ্য লাভ হয় না। ত্যাগের জন্য ভোগ করো। প্রাণ প্রবৃত্তির দাস, অসুর, পাপী, অজ্ঞ, কাফের ইত্যাদি। অজ্ঞতার কারণে অধিকাংশ সত্তার এ জ্ঞান হয় না। তারা স্বভাবগত আকাঙ্ক্ষা নিয়ে জীবন যাপন করে, সর্বদা স্বভাবগত মহিমা প্রকাশ করবে। প্রয়োজন অতিরিক্ত সকলই ত্যাগিবে, কেননা তা ক্রমাগত ভোগ বৃদ্ধি করে। বিষয়াসক্তিহীন শুদ্ধ মন সংসার বন্ধনের অনেক ঊর্ধ্বে। অজ্ঞ ব্যক্তি পরের অধিকারী। দেহের মরণের পর যা অন্যের ভক্ষ, তা পালন পোষণে আত্মস্বরূপ বিস্মিত হয়ে আত্মঘাতী জীবনযাপন করে। দেহাভিমানী অজ্ঞ স্থূল দেহের ধর্মসমূহ নিজের বলে গ্রহণ করে ও সুখ দুঃখাদি ভোগ করে। কিশোর বয়স পর্যন্ত মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদি যোগান দেওয়া হয়েছে, যা প্রথমে অর্জিত পরে বর্জিত হল। তুমিও তদ্রূপ যোগ্যতা দ্বারা অর্জন করবে এবং তৎপরবর্তী বর্জন করবে। বিষয়কে নয়, বিষয়ের ঋণাত্মক ভাবকে ত্যাগ করো। দোষ ত্রুটি ব্যাধি নিরাময় সহ বিষয়সমূহকে ত্যাগিবে, ফলে অন্তরে সূক্ষ্ম জ্ঞানের উদয় ঘটবে, যা আত্মদর্শন ঘটাবে। দুনিয়া জ্ঞানীকে বর্জনের পূর্বে জ্ঞানী দুনিয়াকে বর্জন করে। যে নিজেকে মৃত মনে করে কবরবাসীর মতো জীবনযাপন করে, সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ লাভের পূর্বে যে তাকে খুশি করে দেয়। ভোগে নয়, ত্যাগে সুখ। আসক্তি দ্বারা জীবনকে ভোগ করা যায় না, ত্যাগের দ্বারাই ভোগ করা যায়। ত্যাগ মানে আংশিককে ত্যাগ সমগ্রের জন্য, ক্ষণিকের ত্যাগ নিত্যের জন্য, অহংকারকে ত্যাগ প্রেমের জন্য, সুখকে ত্যাগ আনন্দের জন্য। আকাঙ্ক্ষার চাহিদা অনুযায়ী ভোগী বস্তুবাদী, মাধ্যমিক বস্তুবাদী ও আত্মিক ত্যাগী। আত্মিক দৈহিক সৌন্দর্য কখনোই ভালোবাসা বা সুখের পক্ষে একান্ত কোনো অপরিহার্য বস্তু আদপেই নয়। ভালো ব্যবহার, ছোট ছোট উৎসর্গ থেকে অন্যদের খুশি করাটাই বড় কথা। এজন্য বহু শখ ত্যাগ করতে হয়। সস্তা আবেগ আর স্বার্থপরতা ত্যাগ সবচেয়ে ভালো কাজ। জীবনের বাস্তবিকতা এবং তার জন্য প্রয়োজনীয় ভোগ্য সামগ্রীও ভোগ করো। বল্গাহীন হয়ে নয়, বৈরাগ্য সহ। অস্থি চর্ম স্নায়ু মজ্জা মাংস বীর্য রক্ত কফ অশ্রুর ধারা দূষিত মলমূত্র বাত পিত্ত রোগাধি যুক্ত অসার দুর্গন্ধময় শরীরে কাম উপভোগের কী আছে? কাম ক্রোধ লোভ মোহ ভয় ঈর্ষা প্রিয় বিয়োগ অপ্রিয় সংযোগ
ক্ষুধা, তৃষ্ণা, জরা, মৃত্যু, শোকাদি পীড়িত দেহে উপভোগ্য বস্তু কি আছে? শুধুমাত্র ভোগী আদর্শহীন সত্তার প্রয়োজন কি? কুকুরের মতো পচা মরা খুঁজে খুঁজে মরার চেয়ে সর্বশ্রেষ্ঠ আদর্শ বেছে নাও, আর সেই আদর্শকে লাভ করার জন্য সারা জীবন নিয়োজিত করো। সকলেই তো নশ্বর, এতে আর প্রয়োজন আছে কি? বিষয় থেকে অদ্ভুত সুখ দুঃখের সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয় ত্যায্য। পরিবেশকে নির্মল আর প্রসন্ন করে তুলতে কর্তব্য ও আত্মশুদ্ধির কারণে মহৎ থেকে মহত্তর আত্মত্যাগের জন্যে প্রস্তুত হও। ত্যাগের প্রকৃত তাৎপর্য সর্বত্র আল্লাহকে দর্শন। যাদের নিম্নস্তরের ভোগ বাসনা শেষ হয়েছে তাদের পক্ষে ধর্মাচরণ সম্ভব। সংসারের দৌড় নিবৃত্ত হলেই ধর্ম উদ্ভাসিত হয়। অভ্যাস ও বৈরাগ্য দ্বারাই মনকে নিরোধ করা যেতে পারে। মানব সকলকে ঈর্ষা, কলহ ও কষ্টের সাথে জীবিকার জন্য কঠোর পরিশ্রম করে দেহ বুদ্ধি ধারণ করতে করতে আসে মৃত্যু। জীবনের জন্য যত্ন করা অর্থহীন। স্থূলদেহে দ্রব্য উপলব্ধি বিনষ্ট হলে মৃত্যু আসে। দেহের প্রতি আসক্তি দূর হলে গৃহ, সম্পদ, সন্তানের প্রতি মহত্ত্ববোধ দূর হয়। বিষয় ছাড়তে হবে না, বিষয় তোমাকে ছেড়ে যাবে। অপেক্ষা করো, তুমি সব কিছুই ভুলিবে। সংসারের অসারতা বুঝতে হলে প্রথমে তাকে কিছু সুখ ভোগের অভিজ্ঞতা অর্জন করতে হবে। পরে পরীক্ষা করে যখন বুঝবে এর ভিতরটা শূন্য, তখনই ত্যাগের ভাব আসবে। মনে রাখবে, পৃথিবী থেকে যতটা নেবে তার শতগুণ তাকে ফিরিয়ে দিতে হবে। সংসারে মুষ্টিবদ্ধ করে তুমি গ্রহণ করতে চাও, কিন্তু প্রকৃতি তোমার গলা টিপে দান করতে বাধ্য করে। ভিক্ষুক হয়ো না, অনাসক্ত হও। এইখানে এই শরীরে সকল স্বার্থ বিসর্জন দিতে হবে, সমস্ত সংস্কার বিসর্জন দিতে হবে। কাম্য বস্তু উপভোগের দ্বারা কামনার নিবৃত্তি হয় না। বিরাগ না হলে ত্যাগ জন্মায় না। সব বাসনা ত্যাগ করে সুখী হও। প্রকৃত ত্যাগ হচ্ছে সংসারে অনাসক্ত হয়ে থাকা। প্রকৃতিতে বর্জন করার প্রয়োজন নেই। নিজেকে বরং এমন করে গড়ে তোলো যাতে প্রকৃতি নিজেই তোমার নিকট হতে সরে যাবে। সবই ক্ষয়ান্বিত, ত্যাগী নির্ভয়। জ্ঞানী সকল স্থানে ত্যাগী এবং সর্বস্থানে অচঞ্চল। তোমার যা আছে তা নিঃশেষ হবে এবং এরপর যা পাবে তাও নিঃশেষ হবে। স্বীয় কর্মানুযায়ী জন্মিয়া স্বীয় কর্মানুযায়ী চলে যাবে, এরূপ প্রত্যবেক্ষণে বাহ্যিকের প্রতি আসক্তি জন্মাতে পারে না। ভোগ দ্বারা ক্ষয় পাওয়ার নিমিত্তে সৃষ্ট বিধানের অধীন হয়ো না। রাজত্ব ও সম্পদ সবই জীবনের আপদ বা কারাগার স্বরূপ। ভোগ বিলাসের দ্রব্য সামগ্রী পদতলের কণ্টক সদৃশ। দৈহিকের চাইতে আত্মিক উপভোগ প্রকৃত এবং স্থায়ী। বিষয় বাসনা মুক্ত মনসর্ব বন্ধন মুক্ত ভবপাশ মুক্ত পূর্ণ আনন্দময়ী মন কুশল কর্মের কারণ। সুস্থতা, সদাচারী, শ্রদ্ধাশীল, শাস্ত্রানুশীলনে ধর্মপথে চলে সকল বিষয় বাসনা ত্যাগীর ছয় দ্বারাই মুক্ত। তার আবার ভাবনা কিসের? বিতকাম সন্ন্যাসীর জন্ম দেয়। বর্ষী বা বিষয় ভোগ ত্যাগেই শ্রেয়। বিষয় সুখ অনিত্য, দুঃখাবহ, পীড়াকর, অশান্তির নিদান। যতই ভোগ করা যায় তার বিপ্রয়োগে ততই দুঃখ ঘটে। মানব মরণশীল। ভোগ করো আগে দান করে, কেননা ত্যাগ হতে শ্রেষ্ঠ কিছু নয়। ভোগ ব্যতীত ত্যাগ কিংবা ত্যাগ ব্যতীত ভোগ কখনোই সুখের নয়। শিক্ষা নিয়ে আত্মজ্ঞান লাভ করে বৈরাগ্য যুক্ত হও।
মোহের দীনতা নিয়ে বাঁচার চাইতে জীর্ণ বস্ত্রের ন্যায় তা পরিত্যাগী শ্রেয়। বৈকারিক ভোগ ত্রাশ্রয়ী জীবের কর্তৃত্বে বা জ্ঞান শক্তিতে, দেহের কারণে বা ক্রিয়া শক্তিতে, শ্রমের কার্যত্বে বা দ্রব্য শক্তিতে যা সম্পাদিত হয়। নির্গুণে রতি ও বৈরাগ্যে যথার্থ মঙ্গল। আমাদের আত্মা নিয়ে খুশি নয়, সে দিয়ে খুশি। যে নিজেকে উৎসর্গ করে মানব কল্যাণে, সে কখনো ভুল করে না। যদি থাকে প্রাণ, তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ, বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার বড়ই দরিদ্র, শূন্য বড় ক্ষুদ্র, বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ, উজ্জ্বল পরমায়ু, সাহস, বিস্তৃত বক্ষপট। সাধু যায় বৈষ্ণব হতে, পট ফোটে মোৎসব দিতে। পরিবারের জন্য উৎসর্গ করো ব্যক্তিকে, আর সমাজের জন্য করো পরিবারকে। সমাজকে করো দেশের জন্য উৎসর্গ, আর আত্মার জন্য উৎসর্গ করো সারা বিশ্বকে। একমাত্র যথার্থ উপহার হচ্ছে নিজের অংশ উৎসর্গ করা। ত্যাগের দ্বারাই বলের পরিচয় ঘটে। যারা ত্যাগের রাস্তায় চলে তাদের লোভকে দমন করতে হয় না। যারা লোভের রাস্তায় চলে, পদে পদে তাদের লোভকে ত্যাগ করতে হয়। মানুষের মনে যে সকল স্বাভাবিক প্রবৃত্তি আছে তাদের ক্ষয় করতে গেলেও তাদের ব্যবহার করতে হয়। এই ব্যবহারকে নিবৃত্তি দ্বারা নিয়মিত করে তবে প্রকৃতির বন্ধনগুলিকে একদিন কাটানো সম্ভবপর হয়। জীবনে পাওয়ার চেয়ে হারানোর প্রয়োজনই বেশি। একটি বীজ মরে যাওয়ার পরই কেবল তা অঙ্কুরিত হয়। ভোগ স্পৃহা বন্ধন বিশেষ, যা ভাঙা কঠিন। অবশ্য শেষ অবধি ভোগের তৃপ্তিও আর লাভ হয় না। যতটা পাওয়া যায় ততটা নিয়ে টানাটানি করা কাঙালের শোভা পায়। ভোগকে খর্ব করলেই সম্পদের যথার্থ গৌরব। ত্যাগ নিজেকে রিক্ত করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। ত্যাগের দ্বারা ভোগ করবে, আসক্তির দ্বারা নয়। ত্যাগকে দুঃখরূপে অস্বীকার করে নেওয়া নয়, ত্যাগকে ভোগরূপে বরণ করে নেয়াই কর্তব্য। ত্যাগ ভিন্ন কোনো মহৎ কাজ হয় না। অন্যের সেবা করো, বৈরাগ্য অবলম্বন করো, নিজের মুক্তির কথা ভেবো না। এগিয়ে যাও অন্যের সেবায়। অর্থবহ ত্যাগ যার জীবনে আছে সে নিঃসন্দেহে তৃপ্ত মানুষ। মানুষের জীবনে ত্যাগ থাকা ভালো, কিন্তু তা যেন অর্থবহ হয়। বিষয় থেকে সুখ উৎপত্তি হয়। বস্তু বা বিষয়ের আলোচনা ও ভাবনায় সেই সকল বিষয়ে আসক্তি জন্মে। ক্রমান্বয়ে লোভ হতে কলহ, ক্রোধ, কাম, মোহ, মায়া, অভিমান, গর্ব, পরাধীনতা, অক্ষমতা, নির্লজ্জতা, শ্রীনাশ, ধনক্ষয়, চিন্তা ও অকীর্তির প্রাদুর্ভূত হয়। চেতনা ভ্রষ্ট, স্মৃতি ভ্রংশ, শাস্ত্রের উপদেশ ইত্যাদি ভুলে যাওয়া। বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশ হলে সর্বনাশিত মানুষ অধঃপতনে যায় এবং পরিশেষে মৃত্যু ঘটে। ভালো ব্যবহার করতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতেই হয়। দুনিয়ার লালসায় মত্ত ব্যক্তি সেই পিপাসিত লোকের ন্যায় যে সমুদ্রের পানি দ্বারা পিপাসা মেটাতে চায়, তার পিপাসা শেষ পর্যন্ত মেটে না, বরং লোনা পানি পান করে তার অবস্থা খারাপ হয়ে পড়ে। নানা নদ নদীর জল সমুদ্রে এসে পড়ে বটে, কিন্তু তাতে সমুদ্রের কিছু পরিবর্তন হয় না। তেমনি রূপ, রস ইত্যাদি বিষয়গুলি যে ব্যক্তির অন্তরে প্রবেশ করেও তাকে বিচলিত করতে পারে না, শান্তি পান। কিন্তু যে ভোগের ইচ্ছা করে তার শান্তি হতে পারে না। যার ইন্দ্রিয়গুলি ভোগ্য বিষয় হতে একেবারে নিবৃত্ত হয়েছে, তারই বুদ্ধি স্থির হয়েছে। অভ্যাস যোগের চেয়ে জ্ঞান বড়, জ্ঞানের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে কর্মফল ত্যাগ করা বড়। সকল প্রকার কর্মফল
ত্যাগ করতে পারলেই পরম শান্তি পাওয়া যায়। ত্যাগেই আমাদের চরিত্রের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত। কেবল ত্যাগের দ্বারাই এই অমরত্ব লাভ হয়ে থাকে। কিন্তু ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। সকলে সব কিছু পারে না। কেউ ভোগ করে, কেউ ভোগের কল্পনা করে। জীবনের শেষে এবং সর্বোচ্চ গন্তব্য হলো ত্যাগ। আমাদের আর্থিক আস্থার চেয়ে আমাদের ঐশ্বর্যের দৃষ্টান্ত বড় হয়েছে। তার ফল হয়েছে জীবনযাত্রাটা আমাদের পক্ষে প্রায় মরণযাত্রা হয়ে উঠেছে। নিজের সম্বলে ভদ্রতা রক্ষা করার শক্তি অল্প লোকের কাছে। অনেকে ভিক্ষা করে, অনেকে ধার করে, হাতে কিছু জমাতে পারে এমন হাত তো প্রায় দেখি না। এজন্য একালের ভোগের আদর্শ আমাদের পক্ষে দুঃখ ভোগের আদর্শ, যা আমাদের ত্যাগের দিকে তপস্যার দিকে নিয়ে যায়। তাকেই বলি মনুষ্যত্ব, মানুষের ধর্ম। মনুষ্যত্ব আমাদের পরম দুঃখের ধন। তা বীর্যের দ্বারাই লভ্য। রূপ, গুণ, বয়স আর ত্যাগের সাহায্য সৌভাগ্যশালী হতে হয়। প্রাজ্ঞ ব্যক্তি সবই বিনাশের সম্মুখীন হবে জেনে ধন ও জীবন পরার্থে উৎসর্গ করবে। মহত্ত্বদের প্রণয় আজীবন অপরিবর্তিত থাকে। ক্রোধ স্বল্পস্থায়ী, ত্যাগও নিঃস্বার্থ। মুক্তি চাইলে বিষয় বিষের মতো পরিত্যাগ করা উচিত এবং ক্ষমা, দয়া, শুচিতা, সত্য ইত্যাদি গুণগুলি অমৃতের মতোই গ্রহণযোগ্য। বিষয় সঙ্গেই বন্ধনের হেতু, আর বিষয় বর্জনই মুক্তি। মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ। দুনিয়া ত্যাগের অর্থ হচ্ছে যখন যা কিছু জুটবে তাকে কাজে লাগাবে, কিন্তু তা কখনই সঞ্চয় করবে না এবং স্বীয় অন্তরকে কোনো বস্তুর মধ্যে আবদ্ধ রাখবে না। ত্যাগই হলো উপার্জিত বিত্তের রক্ষা কবচ। প্রবাহিত দিঘির জলই পরিশুদ্ধ থাকে।